উন্নত চিকিৎসায় ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং। এ লক্ষ্যে চীনে ভিসা প্রক্রিয়া সহজ ও ফি কমানোর আহ্বান জানিয়েছে ঢাকা। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীন সফর নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য দেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও জানান, তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ নির্মাণের বিষয়ে বেইজিংকে আনুষ্ঠানিক উদ্বেগ জানানো হয়েছে। 5 আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করেছে ভারত, এমনকি মেডিকেল ভিসাও দেয়া হচ্ছে কম। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চীনের সহযোগিতা চায় অন্তর্বর্তী সরকার। সম্প্রতি 3 দিনের চীন সফর নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকায় ফিরে তিনি জানান, রাজধানীর পূর্বাঞ্চলে বিশেষায়িত হাসপাতাল তৈরির প্রস্তাবে ইতিবাচক চীন। কুনমিংয়ের ডেপুটি গভর্নরও স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দিচ্ছেন। ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে কিছুটা, যেহেতু হচ্ছে কাজেই একটা বিকল্প উৎস পেলে সুবিধা হয় এই হিসাবে কুনমিংকে চিন্তা করেছিলাম আমরা। এবং কুনমিংয়ের যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে যে তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়, যাতে আমাদের পেশেন্টরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। তিব্বতে ব্রহ্মপুত্র নদের উপর চীন কী ধরনের স্থাপনা তৈরি করতে চাইছে তা তথ্য উপাত্ত সহ জানতে চায় ঢাকা। আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি এবং আমরা বলেছি আরেকটি কথা, যে আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন সেই স্টাডিগুলি আমাদের সাথে শেয়ার করুন। তারা এশিওর করেছেন যে এখানে কোনো কনজাম্পটিভ ইউটিলাইজেশন অফ ওয়াটার নেই, কাজেই কোনো লক্ষণীয় কোনো পানি ফ্লো কমবে না। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সহায়তা 90 দিনের জন্য বন্ধ করার প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা বৈশ্বিক সিদ্ধান্ত, কোনো একটি নির্দিষ্ট দেশের জন্য নয়। আমার কাছে এরকম কোনো কাগজ এখনো আসেনি। এ ধরনের ফান্ডিং কমবে এটা তো সবাই আশঙ্কা করছে। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।